আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা হাজারো নিয়ামত দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। নিয়ামত ভোগ করো বান্দা, নিয়ামত ভোগ করো। বিনিময়ে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলাম, আমার যে বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামতটাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। তার জন্য রয়েছে কঠোর আযাব। এই জন্য নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা সুস্থতায় থাকি, অসুস্থতায় থাকি, ভালো অবস্থায় থাকি, খারাপি অবস্থায় থাকি, সচ্ছলতায় থাকি, গরিবি হালে থাকি, কুল্লে হালে আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء، ربنا عدلي خلق الخلق كمالا. لا سد ولا ند ولا حد لمولى، على عنك ما كان ولم يلك زوالا. أنا أشهد بالله هو الواحد حقا، أنا أشهد بالأحمد لله تعالى. প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার লালনকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক। এই জন্য প্রশংসা করব আমার আল্লাহ, কারণ আল্লাহ আমার রব। রব শব্দের অর্থ হলো লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আইন দাতা, সংবিধান দাতা, সমস্ত কিছুর মালিক যিনি, তিনি হলেন রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই জন্য শুকরিয়া আদায় করবো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো নিয়ামত দান করছেন, তার মধ্যে 4টা নিয়ামত বেশি দান করছেন আমাদেরকে। অন্য কোন নবীর উম্মতকে এই 4টা নিয়ামত দান করেন নাই। আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন। 1 নাম্বার, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন। 2 নাম্বার, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। 3 নাম্বার, আমাদেরকে এমন একটা কিতাব দান করছেন, লা রাইবা ফি, যার মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। 4 নাম্বার, আমাদেরকে এমন একটা রজনী দান করেছেন, লাইলাতুল কদর, যেটা রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। ওই রজনীতে
ইবাদত করলে 1000 সহস্র মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় দান করবেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ 4টা নিয়ামত দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা হাজারো নিয়ামত দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। নিয়ামত ভোগ করো বান্দা, নিয়ামত ভোগ করো। বিনিময়ে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলাম, আমার যে বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামতটাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। তার জন্য রয়েছে কঠোর আযাব। এই জন্য নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা সুস্থতায় থাকি, অসুস্থতায় থাকি, ভালো অবস্থায় থাকি, খারাপ অবস্থায় থাকি, সচ্ছলতায় থাকি, গরিবী হালে থাকি, কুল্লে হালে আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা। লা সিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আলা আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আনা আশহাদু বিল্লাহি হুয়াল ওয়াহিদু হাক্কা। আনা আশহাদু বিল আহমাদি লিল্লাহি তাআলা। প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার লালনকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক। এই জন্য প্রশংসা করব আমার আল্লাহ, কারণ আল্লাহ আমার রব। রব শব্দের অর্থ হলো লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আইন দাতা, সংবিধান দাতা।
সমস্ত কিছুর মালিক যিনি, তিনি হলেন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই জন্য শুকরিয়া আদায় করবো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো নিয়ামত দান করছেন, তার মধ্যে 4টা নিয়ামত বেশি দান করছেন আমাদেরকে। অন্য কোন নবীর উম্মতকে এই 4টা নিয়ামত দান করেন নাই, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন। 1 নাম্বার, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন। 2 নাম্বার, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। 3 নাম্বার, আমাদেরকে এমন একটা কিতাব দান করছেন, লা রাইবা ফি, যার মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে ঈমানদার পরহেজগার মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। 4 নাম্বার, আমাদেরকে এমন একটা রজনী দান করেছেন, লাইলাতুল কদর, যেটা রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। ওই রজনীতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, ওই রজনীতে ইবাদত করলে 1000 সহস্র মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় দান করবেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার।